হুজুর পীর সাহেব কিবলা, হুজুর পীর সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। लकल हम्दु अल्लाह अस्सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह अस्सलातु वस्सलामु अलैका हबीबल्लाह मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। फमन तबिया हुदाया फला खौफुन अलैहिम वला हुम यहज़नून। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबिय्युल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व अला ज़बिहि व आलिहि अबदुद दुहूर व कर्रमा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। ओम पुरुषोत्तम भगवान दीपयन्ति। ओम नमस्तस्यै पधारित पुष्पंजलि हिमांशु पठोदया हरि चर्च सर्वदं मोहम्मदा। ओम शांति नमो नमः। हजरत चेज़रुल उलमा किराम, तोलाबा इज़ाम, सामिल मुकर्रम बयोज्येष्ठ बयकनिष्ठ सकल श्रोताबिंदुদের জানাই ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ ও সানা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যিনি পরম করুণাময়, ইহদাহুল শরীক খালিক মালিক, যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা, যে আল্লাহ দয়া করে মায়া করে নানান ব্যতিব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদেরকে ইহন মাহফিলে আসার বসার শোনার তৌফিক দান করেছেন, তিনার নিকটে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে হাবিবুল হাবিব, গুরুর গুরু, জগৎগুরু, আকাই নামদার, মাদানী তাজদার, নবী আকরাম, নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? মাশাআল্লাহ, ভালো থাকুন। মুখ চোখ দেখে তো বোঝাই যাচ্ছে কে কত নামাজ রোজা করেন, কিন্তু যে অবস্থায় থাকুন আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়। আমি এখন শেষের বেলায়, আপনাদের খাওয়াও হয়েছে, এবার আমি আসছি, বুঝেছেন? অন্যান্যবার তো আমি প্রথমেই থাকি, এবার আমি লাস্টে আছি, মানে সিরনি। তবে বাপের কারামত, হুজুরের কারামত, সবেরই কারামত, বুঝলেন? তবে ইনশাল্লাহ অসুবিধে নেই। অনেক মহব্বতের মানুষ আছে, আবার অনেকজন ভাবছে যে হয়তো মানে অনেক দেরিতে, তাহলে মানে আর আসবে কি আসবে না, বা হয়তো এসেছে কি আসেনি, এরকমও অনেকভাবে চলে গেছে। চিন্তার কোনো কারণ নেই। অল্প সময়ে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। মাইক মানে তোমাকে ইশারা করলাম, বুঝতে পারলা না। দাওয়ের কাজ কখনো কাস্তে দিয়ে হয় না, কাস্তের কাজ দাও দিয়ে হয় না। ইন্টারনেটের যুগ, এখন কিছু দেখেও শিখতে হয়। হ্যাঁ, যে হোন্ডা, বড় বড় হোন্ডা ডিজে লাগিয়ে কাজ হয় না। হ্যাঁ, মানে অনেক কিছু ব্যাপার রয়েছে। আমাদের দিকে গুদা বাংলায় একটা কথা বলে যে যেমন তেমন বিচা কিনা খাঞ্চা ভরা বাটখারা। মানে 250 শাক রয়েছে, কিন্তু 4 কিলো বাটখারা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এগুলো একটা ব্যাপার রয়েছে। তো মাইক, যে কোনো জিনিস সাউন্ড সব দিক দিয়ে ভালো রাখতে হয় সোনামুখী। একটু ভলিউম আর ইকো দাও। আসুন সবাই মিলে মহব্বতের সহিত ঝুমে ঝুমে দরুদের নজরানা পড়ি, মহফিলের পরিবেশ ঠিক করি। যিনারা পিছনে রয়েছেন সামনে একটু ঘেঁষিয়ে পড়ি। সবাই মিলে বলি আল্লাহুম্মা। বলছি মোহাম্মদ ওয়া আলে कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए हुजूर आ गए। मोहब्बते बोले सुभान अल्लाह। कि चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए। चांदनी ने चांद से कहा आ गए हुजूर आ गए। कि झूम गाओ बोलो मरहबा, झूम गाओ बोलो मरहबा। आ गए हुजूर आ गए हुजूर आ गए। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। পৃথিবীর বুকে যত সৃষ্টি তত রকম মাযহাব রয়েছে। আজকে মৌলবি হোক আর মাওলানা, মুয়াজ্জিন হোক আর মুতাআল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, হাজি হোক আর গাজী হোক, মাতাল হোক আর বেতাল হোক, বক্তা হোক আর শ্রোতা হোক, প্রত্যেক মানুষের একটা জিনিস পছন্দ। দুনিয়ার বুকে যত মানুষ রয়েছে সবাই চায় আমি কামিয়াব কেমন করে হব, লাভবান কেমন করে হব। সারা দিন রাত্রি মেহনত করে, ওকে জিজ্ঞেস করলে বলবে মাওলানা আমি জিন্দেগিতে লাভবান হওয়ার জন্য দৌড়ে বেড়াই। বোম্বাইয়ে থাকে, কেউ সৌদিয়াতে থাকে, জিজ্ঞেস করলে বলবে হুজুর আমি লাইফে কামিয়াব করতে চাই। আজকাল মানুষ ভেবে নিয়েছে বিশাল বড় দালান বাড়ি করে নিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবে ভালো ঘরে মেয়ের সম্বন্ধ দিলাম মানে আমি কামিয়াব হয়ে গেলাম। কেউ ভাবছে ভালো জায়গায় চাকরি পেয়ে গেলাম মানে লাভবান হয়ে গেলাম, আমি সাকসেস হয়ে গেলাম। কেউ ভাবে হয়তো বিশাল বড় 3 মঞ্জিলা বিল্ডিং করে নিলাম মানে আমি লাভবান হয়ে গেলাম, সাকসেস হয়ে গেলাম। প্রত্যেক মানুষ নানান জনা নানান রকম করে শুধু কামিয়াবির পিছনে দৌড়ে বেড়ায়, সাকসেসফুল হওয়ার জন্য ছুটে বেড়ায়, কিন্তু একটিবার কেউ জিজ্ঞাসা করে না কামিয়াবি পাবো কোথায়, লাভবান কোথায় হওয়া যায়। কেউ যাচাই করে না কামিয়াবি কোথায় পাওয়া যায়, লাভবান কোথায় পাওয়া যায়, আর লাভবান কাকে বলে এগুলো আমরা জানলাম না। একবার আল্লাহকে জিজ্ঞাসা করো, ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে, আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে, আল্লাহ তুমি বলো সাকসেসফুল কাকে বলে। আল্লাহ রব্বুল আলামিন বলছে বান্দারে ধন দৌলত টাকা পয়সার নাম লাভবান নয়, সম্পদ অর্থ উপার্জন করলে একে কামিয়াবি বলে না, রুতবা সম্মান মর্যাদা পেলে একে কামিয়াবি বলে না। তাহলে আল্লাহ তুমি বলো কামিয়াবি কাকে বলে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, ধন দৌলত হয়ে গেলে নিজেকে কামিয়াব মনে করছো, এটা তোমার ভুল ধারণা। আরে ওরকম ধন দৌলত তো ফেরাউনকেও দিয়েছি যে আমার কথা শোনে না, তাকেও আমি ধন দৌলত দিয়েছি। ওরকম রুতবা মর্যাদা আমি নমরুদকেও দিয়েছি, তাহলে এর নাম কামিয়াবি নয়। ওরকম অর্থ উপার্জন আমি সব কিছু সাদ্দাতকেও দিয়েছি, তাহলে এরা কামিয়াবি নয়। তাহলে আল্লাহ কামিয়াবি কাকে বলে? আমার আল্লাহ বলে বান্দা শোনো, কোরআন তেলাওয়াত করো, কামিয়াবি কাকে বলে আমি বলে দিয়েছি, লাভবান কাকে বলে আমি বলে দিয়েছি, সাকসেসফুল কাকে বলে আমি আল্লাহ বলে দিয়েছি। এই কোরআন তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান সাকসেসফুল কাকে বলে। তখন কোরআন বলে শোনো, ফামান তাবিয়া হুদায়া, জেনে রাখো প্রকৃত যারাই লাভবান আর কামিয়াব হলো তারা যারা হেদায়াত পেয়ে গেল। যারা হেদায়েত পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল, লাভবান হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? মাইক আসলে ব্যাপারটা কি জানেন তো, কিছু কিছু জিনিস আমাদের বক্তব্য সব কিছু তো হয় না, আপনাকে দেখিয়ে দিচ্ছি। এটা কার গলা বলেন তো? মাইক দেখেছেন তো, মাইকের ব্যাপার রয়েছে, অনেক কিছু সাউন্ডের সিস্টেম থাকে। এলেগে বলছি আমার কথা যদি বুঝতে না পারে তাহলে একটু বলবেন, আমি সেরকমভাবে ধীরে বলবো, কারণ যেরকম পজিশন হবে আমাকে সেরকমভাবে চালাতে হবে। চিন্তার কোনো কারণ নেই, আমরা অলরাউন্ডার মাল আছি, যেমনভাবে যেরকম নিবেন সেরকম কাটবো। যে নাচতে জানে আঙান চাড়া হলেও পারে, সোজা হলেও পারে, কিন্তু দর্শকের দিকে তো দেখতে হবে। আমি চোখ বন্ধ করে ওং চোখ বলে দিলাম, পাবলিক কি বুঝবে যদি বুঝতেই না পারে? হ্যাঁ, যার জন্যে একটু সেদিকে চেষ্টা করবে ভাই, কারণ অনেক কিছু ব্যাপার রয়েছে। যেমন আপনাদেরকে বলে দিই, প্রত্যেক বক্তার অন্যান্য কোনো যায় আসে না, ও যে কোনো মাইকে চলে যাবে। এমনি সিম্পল যদি কথা বলি যে কোনো মাইকে চলে যাবে। যেমন একটা আপনাদেরকে বলি, হ্যাঁ, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। যে কোনো মাইকে চলে যাবে, যে কোনো মৌলবি গেয়ে দিতে পারবে। আবার আর এক রকম আছে, মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। এটা একরকম, কিন্তু আমার বলার একটু উচ্চ স্বর লাগে, এরই লাগে। মা ফাতিমা তোমায় জানাই হাজারো সালাম, তোমার পিতা দান করেছেন খোদার ওই কালাম। সুবহানাল্লাহ বলেন।
তো বুঝলেন তো, সব মাইকে চলে না, এরই লেগে ইশারা দিলাম, বুঝতে পারলাম তো। কথাটা হচ্ছে কি, কামিয়াবি কাকে বলে, লাভবান কাকে বলে আমরা বুঝতে পারলাম। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। এবার আপনাদেরকে বলি, হেদায়েতের মালিককে বলেন আল্লাহ, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ বলে আপনি বাড়িতে বসে থাকবেন মনে করছেন? না না না, ছেলে জুম্মার দিনে নামাজ পড়ে না, জুম্মার দিনে গাঁজা টেনে বেড়াচ্ছে, ওর গার্জেনকে বলছি বাবা আপনার ছেলেকে একটু শাসন করুন। গার্জেন বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। হ্যাঁ, রমজান মাসে ফাঁফা করে আসরের টাইমে বিড়ি টানলো, রাজনীতির নেতা ইফতার পার্টি দিয়েছে, বেটা মাগরিবের সময় মসজিদে দেখছি বেশ দাঁতন ঘুষছে। ওকে বলছি চাচা আসরের টাইমে বিড়ি টানছিলে, এখন কেন দাঁতন ঘুষছো? বলে অল্প বয়সে মৌলবি হয়ে গেছে, বুঝবা না তোমরা। তাহলে বলেন কি খবর? বলে দেখো বাবা এতই তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো, এই লেগে দেখো ইফতার ছাড়ি না। বুঝলেন, যুক্তি খুব, আসলে আমাদের ওয়াজ নসিহত খুবই হচ্ছে কিন্তু কাজ হয় না, কারণ হচ্ছে আমাদের সিস্টেমের গোলমাল। মৌলবি তো ঠিকই বলছে কিন্তু সিস্টেমের গোলমাল। বাসের মধ্যে দেখলাম বিড়ি টানছে, এখন প্যাসেঞ্জার পাশে যে বসে রয়েছে অসুবিধা হচ্ছে, এই বাড়ির বউয়ের সঙ্গে ঝগড়া করে কিছু পাইনি, এই দেখছে বাসে আর যেতে ছাড়বো না, ঝগড়া করছে, বউকে তো পারে না, এখন বাসের চাচাচ্ছে, তো যে বিড়ি সিগারেট খাচ্ছে তাকে দেখলাম কি লেখা রয়েছে বাসে যে ধূমপান নিষেধ, আর তুমি ধূমপান করছো। তখন ও আবার ওইদিকে ডান দিকে দেখে, তো ওখানে দেখবে কি লেখা আছে, তো বলছে কি, তো ওখানে বলছে কোনো কিছু অবজেকশন থাকলে ড্রাইভারের সঙ্গে কথা বলুন। তো ও বলছে তাহলে ড্রাইভারকে যায়, ড্রাইভারের কাছে কেউ যায়, ড্রাইভার সাহেব আপনি দেখছেন আপনার প্যাসেঞ্জার ডিস্টার্ব হচ্ছে, ধূমপান করছে, সিগারেট খাচ্ছে। তো ড্রাইভার আবার ইশারা করে বলছে দেখো ওখানে বোর্ডে কি লেখা আছে। বলে কি? বলে গাড়ি চালাবার সময় ড্রাইভারকে কেউ ডিস্টার্ব করবেন না। এই দেখছে তাহলে কন্ট্রাক্টরকে বলি যে পয়সা নিচ্ছে, একে বললেই কাজ হবে। বলে হ্যাঁ তাহলে ওকেই বলি। কন্ট্রাক্টর যাই, কন্ট্রাক্টর শুধু পয়সা নিচ্ছ, দেখছো না বাসের মধ্যে অভদ্রতামি করছে, ধূমপান নিষেধ লেখা তবুও ধূমপান করছে, আমাদের অসুবিধা হচ্ছে। তখন কন্ট্রাক্টর বলছে পিছনে দেখ কি লেখা রয়েছে। বলে কি? বলে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন না, ভদ্রতা বজায় রাখুন। বলছে শালা লেখা তো ঠিক আছে রে, কিন্তু যে সিস্টেম আলাদা, ওয়াজ তো ঠিক হচ্ছে রে, মৌলবি তো ভালোই বলছে, হ্যাঁ শ্রোতাও যে ভুল শুনছে তা নয়, কিন্তু ওয়াজ কাজ কেন হয় না? আমাদের সিস্টেম হয়ে গেছে অন্যরকম, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। মনোযোগ সহকারে শুনুন বাবজি, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। শুধু কালাম দেখুন কত সুন্দর দামি কালাম, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নাজরানা হলে গলা এমনিতে উঠে যাবে, তাহলে গেলে হ্যাঁ জিন্দাবাদ থাকুন, অসুবিধে নেই। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। मोमिन तो आके देख शखावत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। जो घर दे के हिफाजत इस्लाम कर गए, जो घर दे के हिफाजत इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए, हाँ इस्लाम कर गए। ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, ओ सो रहे हैं चैन से जन्नत की गोद में, मोमिन तो आके देख शखावत की गोद में, ले लेंगे मुस्तफा तुझे रहमत की गोद में। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, তোমরা কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে এটা তোমরা জানো না। যারা হেদায়েত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। এবার আপনি দিনের পর দিন কাটিয়ে দিলেন, মনে করছেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন আমরা হব, দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন, নামাজ নাই রোজা নাই, বলছেন আল্লাহ যখন হেদায়েত করবে তখন আমরা হব। কিন্তু জেনে রাখেন হেদায়েতের মালিক আল্লাহ, তাই বলে আল্লাহর মজবুরি পড়েনি কাউরির ঘরে ঢুকে হেদায়েত করতে যাবে। আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমি হেদায়েতের মালিক, তাই বলে আমার দায় পড়ে নাই কাউকে জোর করে হেদায়েত করব। তোমার মতো
এমন বান্দা এলেই বাকি, আর না এলেই বাকি। এলে তোমার ভালাই হবে, না এলে তোমার খারাপই হবে, এতে আল্লাহর কোনো যায় আসে না। কিন্তু আমি আল্লাহ একটা অপশন দিয়েছি, কোনো বান্দা যদি আমার দিকে হেদায়াতের উদ্দেশ্যে এক ধাপ এগিয়ে আসে, আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তোমাকে আসতে হবে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, হেদায়েত হলে কি হওয়া যায়? হেদায়েত যারাই পেয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় হবে না। আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। আল্লাহর রাসূল বলেন, শোনো, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। আমার আল্লাহ বলে, বান্দারে একবার দুনিয়ার দিকে তাকিয়ে দেখ, কি দিই নাই তোদেরকে? আজকে পেট্রোলের খনি, তাও তো দিয়েছি মুসলমানের পাততলায়। আজকে ডিজেলের খনি আমি দিয়েছি তো মুসলমানের পাততলায়। আজকে সোনার খনি, আজকে গ্যাসের খনি আমি মুসলমানের পায়ের তলায় দিয়েছি, কোনো কাফেরের পায়ের তলায় দিই নাই। আমার আল্লাহ বোঝাতে চাইলেন, ও জগৎবাসী শোনো, জগৎকে নেতৃত্ব দেওয়ার জন্য যা যা প্রয়োজন লাগে আমি আল্লাহ সবই দিয়ে দেব। শর্ত হলো একটা, তোরা শুধু আমার গোলাম বনে যা, সারা জগৎকে তোদের গোলাম বানিয়ে দেব। কেমন গোলাম বানিয়ে দিবেন? কেমন হেদায়েত, কেমন জিনিস দেখুন। আল্লাহর যদি গোলাম হন, সারা দুনিয়া আপনার গোলাম হবে। কেমন দেখুন, শর্টকাটে তুমি একটা কথা বলে দিই। আমার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবী মুস্তাফা পর্দা নেওয়ার পরে সিদ্দিকে আকবর গদিতে বসলেন। উনার পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসনদে বসলেন। এবার শাম দেশ থেকে চিঠি পাঠালেন, ওগো আমিরুল মুমিনিন, আমাদের কথা শুনুন। আমাদের দেশের যে একটা নেতা ছিল, আমাদের গভর্নর যে ছিল, সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, এখন তার পোস্টটা খালি রয়েছে। দয়া করে হুজুর আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে আমাদের এখানে পাঠাবেন। কেননা আমাদের দেশে রাহাজানি হয়ে গেছে, অত্যাচার শুরু হয়ে গেছে, মারামারি রাত ছিনতাই হয়ে গেছে, লুটমাট কাটাকাটি দিন রাত্রি হচ্ছে হুজুর। তাই দয়া করে কমজোরি কাউকে পাঠাবেন না, যুবক দেখে শক্তিশালী করে একটা নেতা আপনি আমাদের গভর্নর হাউসে পাঠাবেন। হযরতে ওমর ফারুক চিঠি পেলেন, সঙ্গে সঙ্গে উনিও উত্তর লিখে দিলেন, ওগো শামবাসী শোনো, টেনশন করিও না, আগামী জুম্মার দিনে আমার মদিনা থেকে তোমাদের কাছে একটা ঠিক নেতা চলে যাবে, চিন্তা করিও না, ঠিক চলে যাবে। আমি তাড়াতাড়ি করে কথা বলছি, আপনাদেরকে মেন কথাগুলো বলছি, বুঝলেন, শিক্ষার জন্য। এবার করলেন কি, গ্রামবাসী সকলে মদিনা থেকে নেতা আসবে বলে জুম্মার দিন যেদিন ঠিক করা হয়েছিল, সকল মিলে গ্রামের মোড়, যে রাস্তাটা গ্রামের দিকে আসছে, ওই গ্রামের লোক সব রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আমার নেতা আসবে বলে, মদিনা থেকে নেতা আসবে বলে ওয়েলকাম জানানোর জন্যে, সম্মান জানানোর জন্যে ওই জায়গায় তারা দাঁড়িয়ে রইল। আমাদের নেতা আসবে বলে আমরা যেমন যাই, বক্তা এলে পরে কখন আসবে সব লোকে দাঁড়িয়ে থাকে, কেউ মালা নিয়ে আর কেউ থালা নিয়ে, বিভিন্ন রকম নারা লাগাই, তাকবীর লাগাইবে সম্মানার্থে, স্বাগতম জানার জন্যে। এরাও গ্রামবাসী সবাই মিলে মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে নেতার অপেক্ষাতে। এবার হঠাৎ করে একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলছে, বাবা তোমাদের গভর্নর হাউস কোথায়? বলে হুজুর গ্রামের ভিতরে। বলে বাবা আমাকে কি একটু দেখিয়ে দিবে? বলে চলেন হুজুর। মুসলমানের ছেলে, বাচ্চা ছেলে সঙ্গে করে নিয়ে গভর্নর হাউসে পৌঁছালেন, আর বললেন, হুজুর এই দেখুন এটাই হলো আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা থাকতো, এখন নেতা নেই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বললে বাবা গ্রামের মোড়ে রাস্তার ধারে অতগুলো লোক ওখানে কি করছে? বলে হুজুর আর বলবেন না, আমাদের পোস্টটা খালি রয়েছে, আজকে মদিনা থেকে নেতা আসার কথা, নেতার অপেক্ষাতে, তাই আমরা সকলে তার সম্মানের খাতিরে আমরা দাঁড়িয়ে আছি আমাদের নেতার ওয়েলকাম জানানোর জন্যে। তখন বয়স্ক লোকটা বললে, বাবা ওদেরকে গিয়ে বলে দাও তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো ওই নেতা অলরেডি আগে চলে এসেছে। সুবহানাল্লাহ। যেমন বাচ্চা ছেলেকে বোঝাই, তোমরা এখানে মুড়ে দাঁড়িয়ে আছো আর নেতা তো চলে এসেছে, গভর্নর হাউসে বসে আছে। এরা বলছে কখন গেল?
চোখের সামনে থেকে। আসলে আমাদের মতন তো নেতা নয় যে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের ফাঁড়ি, সালারা চোর বলে বডিগার্ড রাখতে হয়। কিন্তু ইসলামিক নেতারা তো চোর নয়, ওরা তো চোর নয়, আমাদের নেতাগুলো চোর। এরই লেগেই তো বডিগার্ড রাখে। কাউরের ক্ষমতা হবে না যে বিনা বডিগার্ডে ঘুরে বেড়ায়, কেউ পারবে না। ও যে পার্টির নেতা বলুন না কেন, কেন বলুন তো? চোর তো, দিলে তো ভয় থাকবে। চোর না হলে ভয় থাকতো না, এটা স্বাভাবিক ব্যাপার। আমাদের নেতারা তো মনে করে যে আমরা মরবই না, পাশে বডিগার্ড আছে তো, কেউ কিছু হলে তো আগেই AK-47 ধাঁধা করে উড়িয়ে দিবে। আল্লাহ বলছে বেশি বাড়াবাড়ি করিস না, তোকে জব্দ করার লেগে AK-47 লাগবে না, কোনো চাকু লাগবে না, হাতিয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না। শুধু 4 পিস হাতে গুনে যে লাল পিঁপড়েগুলো হয় লুঙ্গি তলে ভরে দেবে, বাস আপনি জব্দ হয়ে যাবেন। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে, তাই বেশি বাড়াবাড়ি জিনিসটা ভালো নয়। এরই লেগে বলে এ মুমিনো শুনো सब्र तो रखो, ये रात आए है सवेरा भी आएगा, फिरऔन आ गया है तो मूसा भी आएगा। চিরদিন সবার সমান যায় না। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ দুনিয়ার বুকে এত অত্যাচার জুলুম নির্যাতন হচ্ছে, লোকে মনে করছে কোনো ব্যাপার নেই, ক্ষমতা রয়েছে, যা ইচ্ছে তাই করে দিব। এদেরকে যদি বলছি একটু আখেরাতকে ভয় করো, বলে তোরা মুসলমান, তোরা আখেরাতের চিন্তা করবি, আমাদের কোনো ব্যাপার নাই। বলে কেন? ওম শাহানমস্তুতে, একবার মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, গঙ্গাতে যখন আমাদের অস্থি ভাসিয়ে দিবে, সব পাপ মাফ হয়ে যাবে। এটা ভুল ধারণা। গীতা পড়ো, বাইবেল পড়ো, কি লেখা রয়েছে বলে কি? ওম অন্তিম মহারিষি উচ্চালম পরব শান্তি যমরূপম আতিব জয়ন্তী নমো নমঃ। হে বৎসরা, তোমরা কি ভেবে নিয়েছো দুনিয়ার বুকে থাকাকালীন ক্ষমতার জোরে যা ইচ্ছে তাই করে বেড়াবে, মানুষকে মানুষ মনে করবে না, দেবতার নাম করে মানুষের প্রতি জুলুম করবে, নির্যাতন করবে, আর ভাবছো কোনো ব্যাপার নেই, মরে যাব, শ্মশানে পুড়িয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। এটা তোমার ভুল ধারণা। পরব শাস্তি যমরূপম অতি ভয়ঙ্করম। জেনে রাখো, মরার পরে শ্মশানে পুড়িয়ে দিলে কখনো পরিত্রাণ পাবে না। যেই মালিক তোমাকে সৃষ্টি করেছে, যারা পরিমাণ যদি অন্যায় করে থাকো, যদি অত্যাচার করে থাকো, এর তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা হবে। মরে গিয়েও কিন্তু কেসা খতম হবে না। এ কথা আমার কোরআনেও আছে। মুসলমান তোমরাও ভেবে নিও না যে মরে যাব, কবরে দিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে। না না না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে অস্বীকার করিস বান্দারে? একবার নিজের দিকে ভেবে দেখ। আজকে বিশাল বড় বক্তা হয়েছিস, আজকে বিশাল বড় মাস্টার হয়েছিস, আজকে বিশাল বড় ব্যারিস্টার হয়েছিস, আজকে বিশাল বড় জজ ব্যারিস্টার হয়েছো, নামি দামি মানুষ হয়েছো, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে খুলে দেখো কি তোমার বাহাদুরি। আরে তুমি তো একটা নাপাক পানির তৈরি, তোমার শেষ হবে পচা মাটি দিয়ে, তোমার অহংকারের কোনো উপায় নেই। তাই বান্দা শোনো, তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, পরিচয় ছিল না। যেই বাপের ওরসে জন্ম নিয়েছো, ওই বাবাও তোমাকে জানতো না। যেই মায়ের গর্ভে জন্ম নিয়েছো, ওই মাও তোমাকে চিনতো না। জেনে রাখো, তোমার কোনো অস্তিত্বই ছিল না, পরিচয় ছিল না। আমি আল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি মৃত ছিলে, কেউ জানতো না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ জীবিত করেছি, আর জীবিত করে আমার জীবন পেয়ে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছ। মনে করছো এইভাবেই জিন্দেগি কেটে যাবে, এটা তোমার ভুল ধারণা। যে মালিক তোমাকে জীবন দান করেছে, এই জীবন নিয়ে ছিনিমিনি করিও না। সুম্মা ইউমীতুকুম, এটা শেষ জীবন নয়, এরপরে আর একটা জীবন রয়েছে, যার নাম হলো মৃত্যু। তোমাকে মৃত্যু বরণ করতে হবে। তুমি কি ভেবে নিয়েছো আমি মরে যাব, লোকে জানাজা পড়ে খাটিয়াতে নিয়ে গিয়ে আমাকে মাটিতে দাফন করে দিবে, কবর দিয়ে দিবে, কেসা খতম হয়ে যাবে? না না না, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ আবার জীবিত করব, আর জীবিত করে যেখানকার খুশি সেখানে ছেড়ে দেব না। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাকে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। খোদার কাঠগড়ায় হাজির হতে হবে। তাই যা ইচ্ছে তাই করে বেড়ায় না, দুনিয়ার বুক থেকে একদিন তোমাকে যেতে হবে। তাহলে কি করব বলো? বলে কি করতে হবে শোনো, দুনিয়ার বুকে আর
আখিরাতে বেঁচে থাকাকালীন এবং মরার পরে যদি মনে করো লাভবান আর কামিয়াবি হব, নিজের মন মতন চলিও না। ও মন্ত্রী মহারিষি, ওই যে মহান ঋষি তোমাদের নিকটে আবির্ভাব হয়েছে, ওই মহান নবীর আদর্শকে যদি ফলো করতে পারো তোমরাই লাভবান হবে, তোমরাই কামিয়াবি হবে। বলে কেমন করে কামিয়াবি হব? ও তো মুসলমানের নবী। আরে এটা তোমাদের ভুল ধারণা। বলে কেমন করে? ওম জগদ্ধাত্রী মহিমা সুদামাহে ওঙ্কার কারুলামা। পৃথিবীর বুকে তুমি কি ভেবে নিয়েছো ওই মহান স্রষ্টার মহান নবী উনি কি শুধু মুসলমানের? আরে না না না, পৃথিবীর সমগ্র সৃষ্টির জন্য যেমন রব হলেন মহান আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন আমার রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অসুবিধা হয় না তো? বলবো না ছেড়ে দেবো? সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। ও শুনবেন না? হ্যাঁ, এই দেখুন, একেই বলে জোশে পড়ে হুঁশ খায়। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়। হ্যাঁ, মানে আপনারা তো নেটে শুনেছেন, আমি বলে থাকি বাংলাদেশের মতন হয়েছে হাল। বাংলাদেশের মতো শ্রোতা আমি জীবনে দেখিনি। মানে এত শ্রোতা, এত বুদ্ধিমান। বক্তা স্টেজে উঠে বলছে, বুঝেছেন, আপনাদের এখানে আসছিলাম, আমার গাড়িতে কুত্তায় মুতা দিল, পাবলিক বলছে ঠিক, বুঝলেন? বক্তা উঠে বলছে কেউ বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন কেউ খাবেন না। পাবলিককে জিজ্ঞাসা করে বলেন ঠিক কিনা, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা উঠেছে স্টেজে, বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন ভিটামিন আছে, খাওয়া যায়, যাচ্ছে উপকার আছে, খেতে হবে, বলেন ঠিক কিনা। পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক, বুঝলেন? একে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খেয়ে যায়। তো এরকম হচ্ছে বাংলাদেশি মানুষ। তো ওরকম আপনারা হয় না, শোনামুখী আপনারা ভালো মানুষ, ইন্ডিয়ার মানুষ, ওরকম করলে হয়? হ্যাঁ, ওটা জোশে পড়ে হয়ে যায়। একটু ভালো করে শুনুন, আপনারা ভালো মানুষ আর আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, যেহেতু আমরা আশরাফুল মখলুকা, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরা ভালো মানুষ। আমাদের মতন কেউ হবে? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। তাই বলছে শোনো, ওই মহান নবী হলেন সকলের জন্য। বলে কেমন করে? ওই মহান নবীর আদর্শকে যদি মানতে পারো, বলে ওনাকে মানবো না, অন্য নবীকে মানবো। বলে না না না, তুমি কি ভেবে নিয়েছো যে অন্য দেবতাকে ফলো করবো তাহলেই হবে? এটা তোমার ভুল ধারণা। যাকেই তুমি ফলো করো আর যাকেই তুমি রোল মডেল বানাও, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড খুলে দেখো, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু কমতি হয়েছে। আজকে জাকির বিশাল বড় বক্তা হতে পারে, ওর ব্যাকগ্রাউন্ড খুলে দেখো কোন তালবিলিবার মাথায় মেরে ওর মুড়ি কেটে খেয়ে নিয়েছিল। হ্যাঁ, আজকে যে বিশাল বড় জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ওর ছোটকার ইতিহাস বাগমাকে জিজ্ঞাসা করো, পাড়ার লোককে জিজ্ঞাসা করো, দেখো কার মাথায় ঢিল মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল। আজকে যে ডক্টর হয়েছে তারও ছোটকার ইতিহাস পড়ে দেখো, জজ্জাবস্তি বাপের টাকা চুরি করে নিয়ে পালাল ছিল। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ফ্ল্যাশব্যাকে একটা কমতি রয়েছে, ভুল রয়েছে, কিন্তু আমার নবী মুস্তাফার চরিত্রে কোনো দাগ নেই, কোনো কমতি নেই, কোনো খামতি নেই। বলে কেমন করে মানবো? আচ্ছা বলো তো বান্দা, সব থেকে আশ্চর্যের বিষয় ওটা নয় যে 1 মিনিটে 100 কিলোমিটার হেঁটে যাওয়া, সব থেকে আশ্চর্য ওটা নয় যে পানির উপরে রেল চালিয়ে যাওয়া, সব থেকে আশ্চর্যের বিষয় হলো ওটা যে আব্দুল্লাহর বেটা নবী মুস্তাফা 63 বছর জাহেরে জিন্দেগি কাটিয়েছিলেন ওই মূর্খ জাহেলদের সঙ্গে, কিন্তু মুখ থেকে কোনোদিন একটা ফাহেসা কথা বের করেন নাই। এটাই হলো সব থেকে আশ্চর্যের বিষয়, বুঝলেন? ওই নবীকে যদি মানো তাহলে তোমরা কামিয়াবি হবে, লাভবান হবে। নবীকে যদি ফলো করতে পারো সব জায়গায় লাভবান হবে। নবীকে মানলে কি হয়ে যাবে জেনে রাখো, নবীকে মানলে তোমরা কামিয়াব হবে, নবীকে মানলে পরেই তোমরা হেদায়েত হবে। আর যদি নবীর গোলাম হয়ে যাও সারা জগৎ তোমাদের গোলাম হয়ে যাবে। তাই কেমন গোলাম? যেই গোলামের আদর্শ সারা জগৎ আলোচনা করবে, তাদের চর্চা করবে। তাই তো আমার নবীর গোলাম কখন চলে এসেছে এরা পাত্তাই পায়নি। তাই তো গ্রামের লোক বলছে কখন নেতা চলে গেল রে, আমরা তো খবর পেলাম না। যাই দেখি গভর্নর হাউসে আমাদের নেতা কেমন এসেছে। এখান থেকে বলছিলাম মনে হয়, বলবো না ছেড়ে দেবো, আমি জবরদস্তি বলি না তো, লেগে বলছি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলবো কতক্ষণ বলবো? সারা রাত? হ্যাঁ, বাবার মাল তো, জি জি জি, আর বাবারই মাল,
সে হেলাল বাবা যখন হেলাল বাবারই তো মা, ঘরেরই তো জিনিস, অসুবিধে নেই, চিন্তা নেই ইনশাল্লাহ। আপনারা খুব ভালো মানুষ গো। হ্যাঁ, তবে অতক্ষণ বিরক্ত করবো না। আমার পরে কেন বলেন তো, স্টেজের মেন জিনিস এখনো বাকি আছে। এত টাকা খরচা, জালসা, ওয়াজ, নসিহত, সমস্ত বড় বড় আলিমগণ বক্তব্য রেখে গেলেন এই মঞ্চে, কিন্তু এখনো মেন জিনিস বাকি আছে। কি বলেন তো, আখেরি মুনাজাত, শেষ দোয়া এখনো বাকি আছে। অতএব যেই জালসার মেন জিনিস হলো শেষ দোয়া। বডি ছাড়া, মাথা ছাড়া যেমন বডির কোনো দাম নেই, তো তেমনি দোয়া আখেরি মুনাজাত যদি না করলেন তাহলে সবই গেল। ওটাই তো মেন, আসল জিনিস তো বাকি আছে। শেষ দোয়া নিয়ে যাবেন। আপনাকে বলেই দিই, মাথা ছাড়া বডির কোনো দাম হয় না। হ্যাঁ গো, কালুপুরের কালু বাংলাদেশের, ও গিয়েছে বাইরে, সৌদি, বোম্বাই গিয়েছে, কালো ব্লেজার পরে, কোট পরে, গাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর হাতে ছোট্ট ফোন ছিল। বাস, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা ড্রেনে লাশ পড়ে গেছে। ক্রেন থেকে যখন লাশকে উঠানো হলো, দেখছে লাশের বডি, কিন্তু বডির মাথা নেই, মাথা অর্ধেক হয়ে গেছে। সবাই এনে বলে, তাহলে কার বডি, এটা কি করে চিনবো, কোন লাশ? এবার যখন পোশাক আশাক দেখে দেখলো যে রে, তো আমাদের কালু, এই পোশাক পরে তো বাড়ি থেকে বেরিয়েছিল কালু, বুঝলেন? বডিটা দেখে যখন চিনতে পেরেছে যে হ্যাঁ এটাই হচ্ছে আমাদের কালু। মোবাইল হয়তো নেই, মোবাইল হয়তো ট্রেনে পড়ে গেছে হয়তো ওখানে। বাড়িতে নিয়ে আসা হলো, জানাজা পড়ে দাফন টাফন সব কিছুই হলো, বুঝেছেন? যেদিন কালুর 40 হবে সেদিন কালু বাড়ি ঢুকছে, সেদিন কালু বাড়ি আসছে। যেমন কালু বউকে সামনে যাবা, বউ ছুটে বলেছে, মা ভূত এসেছে, শাশুড়ির কাছে লুকাচ্ছে, মা তোমার বেটার মতন। বলে সত্যি তো, বস্তা খুলে এই করছে। মেয়ে ছেলে ভাই বলে, কি করছো তোমরা এরকম কেন করছো? বলে, কে বাবা তুমি? বলে, আমি কালু। বলে, কালু? বলে, হ্যাঁ। বলে, বেটা এতদিন কোথায় ছিলে? বলে, আর বলিও না, সৌদি যে ছিলাম চিটিং বাজি এজেন্টের পাল্লায় পড়েছিলাম, আমাকে বোম্বাই রেখে দিয়েছিল এতদিন ধরে, 30 দিন। এলাকা আর আমার যাওয়া হলো না। বলেছিল আমাকে হসপিটালের কাজ দিব, শালা গরু চড়ার কাজ দিয়েছে, ভিজাতে চিঠা দিয়েছে, এলাকে পালিয়ে এসছি। বলে, বাবা মোবাইল? বলে, মোবাইলটা খারাপ হয়ে গেছে, ওগুলোকে ফোন লাগে না। বলে, আল্লাহ কাকে দাফন করলাম বেটা, কয়দিন আগে কে মরলো? বলে, কে বললো? বলে, তুমি মরনি? বলে, না। বলে, কি করে জানলা? তুমি তোমার নিজের ছেলে চিনতে পারোনি? বলে, কি করে চিনবো বেটা, লাশের মাথা ছিল না, শুধু পোশাক দেখে চিনেছি। চিন্তা করেন, মাথা না থাকলে কি অবস্থা হয়, মাথা না থাকলে বডির কোনো দাম নাই ভাই। তেমনি দোয়া যদি না করেন, জালসা শোনার কোনো মূল্য নাই। এলাকে শেষ দোয়া নিয়ে যাবেন তো? সত্যি যাবেন? মাশাআল্লাহ, জিন্দাবাদ। আপনারা কত ভালো গো, একবার বলেন আল্লাহু আকবার। এখন কত কষ্ট হচ্ছে বলেন। 24 পড়ে গেল, আর কয়দিন দাঁড়ান, ওয়েট করুন, ইলেকশন আসবে, তখন আপনারাই তখন চেঁচাবেন আর বলবেন ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। হ্যাঁ, এরকম তো বলেই লোকে। আমার তো একটা পুরাতন ডায়লগ, না বললে লোকে জানবে না যে ওই জাকিরই এসছে। হ্যাঁ, বলে, জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ তো ধর থাকবে তোমার মন্দুবাদ। আমি বলি, ভয় করি না রে, আমার জন্মস্থান মুর্শিদাবাদ, বুঝলি তো? তেমনি আল্লাহ রসুলের নামে হাত উঠিয়ে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। হ্যাঁ, ইনশাল্লাহ অরিজিনালটা এসেছি, মোবাইল দেখতে হবে না। মোবাইল থেকে দেখছি, আসলে কোথাও পাগড়ি পরে থাকি তো, কোনো সময় টুপি পরতে ঠিক নাই, যে এমন দেয় ওই যে বললে চতুর্বেদী, মানে 4 রকম দেশও থাকে, ওই লেগে গন্ডগোল হয়। তো চিন্তা নেই, এক পিসি আছি আপনাদের দোয়াতে, অরিজিনালটাই, নকল নেই। তবে একটা জিনিস আমি গর্ব করতে পেরেছি, আমার হুজুর হেলাল উদ্দিন চিশতির বদৌলতে। তিনার দোয়া, তিনার অবদান কত বড় রয়েছে। উনি বলেছিলেন যে যাই হোক না কেন ছোট হা, কিন্তু যেটা তোর যতই শত্রুতা করুক আর যতই দুশ্মনী করুক, কিন্তু পিছনে সব বেটাকে নাম করতে হবে, আর সব জায়গায় যারাই অবহেলা করবে তাদেরকেই তোর দরকার হবে। আজকে নুরুল হুদা একাডেমি, বীরভূমের ভীমপুর একটা বলে নুরুল হুদা একাডেমি আছে। পরশু দিনকে ইউটিউবে দেখলাম, সেখানকার ছাত্ররা পর্যন্ত আমার নকল করছে, কিন্তু নকল করার চেষ্টা করছে, কিন্তু হয় না, বুঝেছেন? কিন্তু চেষ্টা তো করছে। এরকম বহু বড় বড় ইউনিভার্সিটির তালিবে ইলম বলুন, মৌলবি বলুন, মানে আমার তারজের নকল করতে যায়, কিন্তু হয় না। আর এরই লেগে আমাকে স্পিডে বলতে হয়। আর আমি সংস্কৃত পড়ি, কিন্তু ডাইরেক্ট মানা করি না, মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু আমি মানা করি আগে আর রহমানির রহিম, তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানা করি। কেন বলুন তো? তাহলে নকল করে ধরা পড়ে যাবে, বেটা আমার নকল বলছে, এরই লেগে, বুঝতে পারছেন তো? তো এই হচ্ছে ব্যাপার। তো চিন্তা নেই, আপনারা ভালো মানুষ। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই এবার করলো কি, আমাদের নেতা কখন চলে এলো, সবাই গভর্নর হাউসের সামনে হাজির হয়েছে। বলে, আসসালামু আলাইকুম। বলে, ওয়ালাইকুম আসসালাম। মান আনতা? হুজুর আপনি কে? বলে, আমি হলাম তোমাদের আমির আল মুমিনিন, উমারে ফারুক আমাকে পাঠিয়েছেন, তাই তোমাদের এখানে আমির হয়ে আমি এসেছি, নেতা হয়ে এসেছি। কিন্তু যারা চিঠি লিখেছিল
মুরল মাতব্বর কমিটিরা এদের মন খারাপ হয়ে গেছে। কেন? যে বারবার বলেছিলাম আমাদের দেশের রাহাজানি চুরি ছিনতাই হচ্ছে, মার্ডার হচ্ছে, একটা যুবক দেখে শক্তিশালী নেতা পাঠাবেন, কিন্তু এরকম কেন বয়স্ক লোককে পাঠালো যে নিজে ঠিক মতন দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, আর ওকেই কেন পাঠালো? মন খারাপ হয়ে গেল, কিন্তু উপায় নেই। উমারে ফারুক যখন পাঠিয়েছেন মেনে তো নিতে হবে। বলে হুজুর আপনি যখন আমির হয়ে এসেছেন আপনাকে মাথা নত করে মেনে নিলাম, বলুন আপনার কি হুকুম রয়েছে, কি আদেশ রয়েছে, আমাদেরকে কি করতে হবে? বলে শোনো বাবা, এতদিন যা করেছ আমার কথা কানে ভরে নাও, কান আর মন একদিকে দাও। বলেন হুজুর, বলে এতদিন যা কিছু করেছ সব মাপ, কিন্তু আজ থেকে কড়া অর্ডার দিলাম। বলে কি? আজকের রাত্রে এশার নামাজ পড়ার পরে যে যার তোমরা নিজের নিজের বাড়ি চলে যাবে। এশার নামাজ পড়ার পরে বাড়িতে প্রবেশ করবে, কিন্তু আর রাত্রে কেউ বাড়ির বাইরে বেরো হবে না। ফজরের আজান শোনার পর তারপর তোমরা বাড়ির বাইরে বের হবে। আর এরই মধ্যে যদি রাত্রে বেলায় তোমাদেরকে বাইরে দেখি, কিন্তু কেউ তোমরা জিন্দা বাড়ি ফেরত যেতে পারবে না। যারা চোর ডাকাত ছিল তারা মুচকি মুচকি হাসছে, বয়স হয়ে গেছে, বড় বড় ভাষণ দেখো, সামনে দেখা যাবে রাতের বেলা কে কত বাহাদুর, ধাক্কা মেরে তো পড়ে যাবে। আবার বড় বড় ভাষণ, মানে বয়স্ক মানুষ তো বলে গে অবহেলায় কাটিয়ে দিচ্ছে, মানে কোনো ভ্যালুই নেই। বয়স্ক তো কি হবে, আবার বয়স্ক মানুষ বলে কোনো গুরুত্ব দেয় না। কিন্তু এরা জানে না যে পৃথিবীর বুকে সর্বপ্রথম সর্বমর্যাদা যদি হাতিয়ার থাকে, তো সেই হাতিয়ারের নাম কোনো AK-47 নয়, কোনো রাইট বোমা নয়, কোনো পরমাণু বোমা নয়। সব থেকে বড় হাতিয়ারের নাম হলো ঈমান। ঈমান যদি তোমার মজবুত থাকে সব লাভবান কামিয়াব, আর ঈমানটাই যদি কমজোরি হয়ে যায় তাহলে সবই গেল। আজকে ভারতবর্ষের বুকে এটা কেন হলো বলুন তো? এই অবস্থায় দুরবস্থা কেন হয়েছে? কারণ এই দুরবস্থার কারণ হচ্ছে আমরা, বুঝেছেন? কারণ আমরাই তো সঠিক আসল মুসলমান নই, শুধু নামকে ওয়াস্তে মুসলমান হয়ে গেছি, কাজের কাজ কিছুই করলাম না। একটা মুসলমানের ছেলেকে জিজ্ঞাসা করেন তো, কোনো ভালো জিনিস জানে না, দোয়া জানে না, নিয়াত জানে না, জুম্মার দিন মিসকল মারতে যায় তাও তো নিয়াত জানে না, ও যে মাটি দিবে তাও নিয়াত দোয়া জানে না, তাহলে কি জানে বলেন? অথচ এই মুসলমান ছেলেকে জিজ্ঞাসা করেন একটা গান বলতো, ভাই 1 টাকা নয় 100টা গান বলে দিবে। হ্যাঁ, আরে ছোট ছেলে গাড়িতে চাপা দিয়েছে, ছোট ছেলেকে বলছে গান জানিস বাবু? বলে হ্যাঁ, চালা গান। বলে সানসান সাই সাই হো রহিতি খেত মে, বুঝলেন? মানে ওদিকে চালাচ্ছে, গান ভালো জানে। মুসলমানের ছেলে যদি বলে একটা গজল বল বাবু, ও জানি না, গজল জানে না। ওর ছেলেকে কি বলবো? বুড়োগুলোই 80 বছর হয়ে গেল নামাজ পড়ছে, ই বেকার আর নামাজে ঠিক মতন এখনো নিয়ম কানুন জানে না। আপনাদেরকে সবাইকে বলছি না, কিন্তু অনেক আছে, 100-র মধ্যে 80% মুসল্লি নামাজের কোনো নিয়ম কানুন জানে না, মশলা মশল শিখেও না। কেউ একবারও জিজ্ঞাসা করে না মৌলানাকে, হুজুর এটা কি হবে, ওটা কি হবে? হ্যাঁ গো, ইমাম সাহেব মাগরিবের সময় গিয়েছে বাড়ি, মাগরিবে আসতে বাড়ি আসতে মসজিদ আসতে রাস্তায় জ্যামে ফেসে গিয়েছে কোমরপুরে। ওর মসজিদের জাম আজান হয়ে গেছে, রাস্তায় দেখছে জামাত আর পাবো না। সেক্রেটারি, ক্যাশিয়ার আর সভাপতি 3 জনাই মসজিদে আছে। ও বলছে মৌলভী তো এলো না, দেরি হয়ে গেল, তো চলো নামাজটা পড়াও। সেক্রেটারি, ভাই তুমি যাও। বলে না যাবো না। বলে যাও তুমি। সেক্রেটারি, তুমি যাও। বয়স্ক মানুষ বলে না, আল্লাহর কিরে আমার একটা সূরা মুখস্থ আছে, পারবো না। বলে সভাপতি, তাহলে তুমি যাও। না ভাই, আসর হলে পড়তাম, কিন্তু মাগরিবে নামাজ পড়াতে পারবো না। মানে আসর হলে চালিয়ে দিতে, আর মাগরিবে পারবে না। তো ক্যাশিয়ার, তাহলে তুমি যাও। বলে খোদার কসম ভাই আমার শুধু 2টা সূরা মুখস্থ আছে। বলে কি কি? বলে আলহামদুলিল্লাহ আর সূরা ফাতিহা। মানে ওই একটা সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, কিন্তু ওটাও জানে না। বলছে আমার এই 2টাই মুখস্থ আছে, আর কোনো সূরা মুখস্থ নাই। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝেছেন? ইমাম যদি ভুল করে মুক্তাদি যে পিছনে দাঁড়িয়ে লোকমা দিবে, সেই যোগ্য মুক্তাদিও নাই। জোহর আসরের নামাজে কেরাত করতে হয় নীরবে আস্তে, মাগরিব এশা ফজরের কেরাত হয় জোরে, তাই তো বাবজি? জাহিরে কেরাত হয়। তখন আসরের টাইমে ইমাম সাহেব ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়েছে, মুখ দিয়ে আস্তে কেরাত করবে, কেউ জোরে বার করে দিয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো পিছন থেকে মুক্তাদি লোকমা দিচ্ছে কি দেখেন, হুজুর আস্তে, হুজুর আস্তে, জোরে হয়ে গেছে। এই তো হচ্ছে লোকমা, বুঝেছেন? এতদিন হয়ে গেল এখনো কিছু শিখলোই না, জানলোই না। চাচাকে মসজিদে গিয়ে বলছি, চাচা। বলে কি বাছা? বলে আপনি তাকবীর দেন, আমি নামাজ পড়াই। আমি নামাজ পড়াবো, আপনি একামত দেন। বলে
তুমি আমাকে দিতে হবে। বলে হ্যাঁ বলে দিচ্ছি বাবু দিচ্ছি। আর লুঙ্গি জড়তে জড়তে টাইম 5 মিনিট গেল। এবার বলছে হাইয়ালা সালাতে হাইয়ালা সালাতে হাইয়াল ফলাতে হাইয়াল ফলাতে কদ কামাতে সালাতে কদ কামাতে সালাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তকবীর শেষে না, সালা আসরের তকবীর মাগরিব করে দিছে। চাচা দাঁড়াও, আবার তকবীর হলো নাকি? বলে কেন ভুল হলো নাকি বাপ? এইভাবে তো আজকে 70 বছর চলে গেল, মানে চলে গেল বলে ওর কোনো পাত্তা নাই, ও এইভাবে চালিয়ে দিতে চাইছে। কিন্তু একবার ইমামকে জিজ্ঞাসা করে না, হুজুর এত বছর ধরে যে নামাজ পড়ছি, নামাজের মশলাটা একটু বলে দিন, নামাজের নিয়ম কানুন বলে দিন। 3 রাকাত ছুটে গেলে কি করতে হবে, 2 রাকাত ছুটে গেলে কি করতে হবে, এগুলো কেউ জানার জিজ্ঞাসা করে না। হুজুরকে জিজ্ঞাসা করছে কি, বলে হুজুর বিটির বিয়ে দিব তো বক্স বলছেন জোরে বাজার যাবে না, তো আস্তে বাজালে তো হবে। ওই প্রশ্ন করছে, হুজুর আস্তে বাজালে হবে না? আস্তে বাজালেও হবে, মানে জোরে বাজালে অসুবিধা হবে, তো আস্তে বাজাল, তা আস্তে বাজালে হবে না, এই প্রশ্ন করছে। বলে কেন হুজুর? হুজুর বলছে না ভাই নিষেধ করছি, আমি অনুরোধ করছি, বিয়ের জিনিস নবীর সুন্নত এরকম কাজ করিও না। তাহলে বেধর্মীরা তোমার মধ্যে তফাৎ কি থাকলো? কেন গান বাজাবা? গান বাজিয়ে তোমার লাভটা কি হবে? বলে হুজুর ছেলে পিলের ব্যাপার বুঝতে পারছেন, বলছি তো শুনছে না। একটাই তো দিন, বিয়ের দিন আনন্দ করবে না তো কি করবে? একটাই বোন, বিয়ের দিনে আনন্দ করবে না তো কি করবে? তাহলে তোমার বাপ মরবে সেদিনে আনন্দ করিও, ও তো একটা দিন, তোমার বাপকে রোজ রোজ মরবে, ওই একটা দিনই তো মরবে, তো ওই দিনে আনন্দ করো ডিজে বাজিয়ে। বুঝলেন? এই তো হচ্ছে আমাদের অবস্থা। মুসলমান অন্যায়ের উপর অন্যায় করে যাচ্ছে, দিনের পর দিন চলে গেল, এখনো শিখতেই পারলো না যে কি জিনিস, কোনো নিয়ম কানুন এগুলো কিছুই জানে না। বুঝলেন? কিন্তু মুখে আবার বলে আমাদের ঈমান ভালো আছে। ওরকম মুখে ঈমান বললে হবে না। প্রকৃত ঈমান যদি তোমার মজবুত থাকে, মুসলমান কাউকে দেখে ভয় করবে না, ওকে দেখে সবাই ভয় করবে। খাজা গরিবে নওয়াজ আমার আজমিরি খাজা, ওরে এখন ভারতে মোদি কি করতে পেরেছে রে? এর চাইতে কত বড় বড় অত্যাচার জুলুম নির্যাতন হয়েছে। এখন তো অনেক মুসলমান, তখন তো কিছুই ছিল না। তাহলে কি করে ইসলাম এলো? তোমাদের মতন যদি বুঝদিল হতো, ইসলাম মক্কা মদিনায় থেকে যেত আর হিন্দুস্তানে পৌঁছাতো না। খাজা গরিবে নওয়াজ আসার পূর্বে 2 মিনিট বলে দিই কথাটা। পৃথ্বীরাজের রাজত্ব ছিল, তার মা বলল বেটাকে, বলে বেটা আমি গণনা করে দেখলাম মদিনা থেকে 9 জন আল্লাহওয়ালা ব্যক্তি তোমার এই রাজত্বে ঢুকবে, তোমার ধর্মর ধূলিসাৎ করবে, তোমার যে রাজত্ব শেষ করে দিবে। তখন ভুটান রাজা পাশে বসেছিল, বলে রানীমা চিন্তা করবেন না, আমার সিপাহী পাঠিয়ে দিলে ওদেরকে জব্দ করে দিবে। খবরদার বেয়াদব, তুই কি ভেবে নিয়েছিস সাধারণ কোনো মানুষ? আরে পৃথিবীর হাতিয়ার সিপাহী যদি লাগিয়ে দিস, ওনাকে কেউ মারতে পারবি না, কারণ সাধারণ কোনো মোল্লা নয়, সে হলো আল্লাহওয়ালা মানুষ। হ্যাঁ, মারতে যদি হয় তাকে একটাই রাস্তা, সেটা হচ্ছে কৌশল করে তাকে মারতে হবে। বলে ঠিক আছে, খাজা মঈনুদ্দিন আসবে কি করে? ওকে আসতেই দিব না। কিন্তু খাজা গরিবে নওয়াজ আমার 9 জন আসেননি। রানীমা বলেছিল 9 জন, কিন্তু 9 জন কেমন করে হলো শুনুন। তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ ছিল না, একই ছিল। লাহোরের সরজমিন দিয়ে আসছেন, উনি একাই বেরিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ নবীর রওজা থেকে সার্টিফিকেট পেয়ে একাই বেরিয়েছিলেন হিন্দুস্তানের দিকে। রাস্তায় 2 জন ডাকু পড়ে গেছে। 2 জন ব্যক্তি এসে বলে, ও গো বাবা, আপনি টুপি দাড়িওয়ালা মানুষ, দেখে তো ভালো মনে হচ্ছে, আমাদের প্রতি একটু সহায় হন। বলে কি করতে হবে বাবা? বলে আমরা গরিব মানুষ, ক্ষুধার্ত মানুষ, 3 দিন ধরে অনাহারে রয়েছি, একটু যদি অন্ন দান করতেন বড় উপকৃত হতাম। বলে বাবা শোনো, আমার কাছে রুটি ছিল, ওগুলো থলে থেকে বের করে তাদেরকে দিয়ে দিলেন। বলে বাবা আর কিছু নেই? বলে না, যেটা আমার ছিল সেটাই তো দিয়ে দিলাম, আমি এখন বহু দূর পথ যাব। বলে কোথায় যাবেন? বলে তা তো জানি না, এখন বেরিয়েছি, দেখা যাক আমার রব আমাকে কত দূর নিয়ে যায়। বলে হুজুর শীতের সময় একটু কম্বল খরিদ করতে পারতাম, কিছু যদি পয়সা দিতেন, অর্থ দিতেন, তাও তো আমাদের নেই। উনার কাছে যেটা আশরাফি ছিল সেটাও দিয়ে দিলেন। উনি বললেন যাও বাবা নাও। বলে আপনার কাছে আর কিছু নেই? বলে আমার কাছে যা দেওয়ার সবই দিয়ে দিলাম, এখন দেখো থলে আমার ফাঁকা। তখন ওই 2 জন মুচকি হাসতে লাগলো। বলে হাসছো কেন বাবা? বলে আপনি কি আমাদেরকে জানেন আমরা কে বটে? বলে কে বাবা তোমরা? বলে আমরা হলাম এই এলাকার সবচাইতে বড় ডাকু। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে হাসির কি খবর? বলে তোমাকে ভেবেছিলাম চালাক মানুষ, কিন্তু টুপিওয়ালা দাড়িওয়ালা যে এত বোকা মানুষ হয় তা তো জানতাম না। বলে কেন? বলে তোমার কাছে যা যা ছিল, অনেক দূর তুমি যাবে, যা যা ছিল সব আমাকে দিয়ে দিলে, এখন তো তোমার কাছে দেওয়ার মতন কিছু রইল না।
খাবার ছিল সেটাও দিয়ে দিয়েছো, এখন তুমি এবার রাস্তাতে কি খাবে বলো। উনি মুচকি হাসতে লাগলেন, বলে হাসছো কেন? খাজা আমার বললেন, শোনো, তোমাদের মতন বেকুব দেখি নাই। বলে কেমন করে? একটিবার তোমরা চিন্তা করো, যেই মহান রব্বুল আলামিন এই বিরান জঙ্গলের মধ্যে আমার ওসিলাতে তোমাদের পেট ভরাতে পারে, তোমাদের রুজির ব্যবস্থা করতে পারে, সেই আল্লাহ কি আমাকে নৈরাশ করে দিবে? কখনো না। আমার আল্লাহ ঠিক করো না কোনো জায়গায় রুজির ব্যবস্থা করে দিবে। এরা বুঝতে পারলো আপনি সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত ছিলাম, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন। আসুন আল্লাহর রহমতের ছায়া তলে আমাদেরকেও দীক্ষিত করে নিন। ওনার হাত ধরে বলছে আমরা ভুল পথে ছিলাম, আর এরকম কাজ করব না, কলমা পড়িয়ে মুসলমান করে নিন। খাজা গরিবে নওয়াজ আমার হাত ধরে বাড়িয়ে কলমা পড়িয়ে মুসলমান করে নিলেন। ছিলেন এসেছিলেন একজন, এই দুইজনকে নিয়ে হয়ে গেল কজন? তিনজন। বাস রাস্তায় যেতে যেতে নজন হয়ে যাবে, ওদিকে আমি যাচ্ছি না, সংক্ষিপ্তে কথা বলি। এবার কোন রকম ভাবে আজমির নগরে পৌঁছে গেলেন। এবার কিন্তু ওই জায়গায় পৃথ্বীরাজের উটগুলো বসে থাকে। শোনা ঘটনা, তবু বলি, পৃথ্বীরাজের উটগুলো বসে থাকে। কর্মচারী এসে বলছে আপনারা কারা? বলে আমরা বাবা ফকির মানুষ, দরবেশ মানুষ, জিকির আজগার করছি। বলে এখানে কেন? বলে এমনি বসে আছি বাবা। বলে বসা যাবে না। বলে কেন? বলে আমাদের উট বসে। বলে বাবা এত বড় জায়গা পড়ে আছে, এইটুকু জায়গায় আমরা বসে আছি, তোমার কি ক্ষতি হচ্ছে বলো? বলে সব শুনবো না, আমাদের রাজার হুকুম আছে, কোনো ভণ্ড ফকির আল্লাহওয়ালাকে এখানে থাকতে দিব না, চলে যান। খাজা গরিবে নওয়াজ বলছে বাবা এত বড় জায়গা থাকতে আমাকে উঠিয়ে দিচ্ছ? বলে হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের রাজার উট বসে, আপনার বসা যাবে না। খাজা পিয়া একটা কথা বলেছিলেন, ঠিক আছে বাবা রে, আমি চলে যাচ্ছি, তোমাদের এখানে উট বসু, উঠি বসে থাকুক, আমি চললাম। চলে গেলেন। পরক্ষণে যখন উটকে উঠানোর কথা হলো, এত চেষ্টা করছে কর্মচারীরা, কেউ লাগাম ধরে টানে, কেউ লেজ ধরে টানে, চামড়া ছিঁড়ে যায়, রক্ত বেরিয়ে যায়, কিন্তু উটকে আর উঠানো সম্ভব হয় না। উট উঠাতে পারছে না। কি ব্যাপার রে? রাজার কানে খবর গেল, রাজা মশাই কি ব্যাপার, এরকম তো কোনোদিন হয় নাই, কি এমন আঠা লেগে গেল? মাটির সঙ্গে উটের চামড়া কি এমন আঠা লেগে গেছে যে চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু উট আর উঠছে না। পৃথ্বীরাজ মুশরিক হলে পরেও তো বুদ্ধি ছিল। আমাদের যত নেতারা যারা উল্টো পাল্টা বলে, এরা যা ইচ্ছে তাই করছে, কিন্তু এদের ব্রেন তো আছে, এরা ভালো করে জানে মুসলমান কেমন। কিন্তু ওই যে ব্যাপার, আবু জাহেল যেমন মনে ছিল আমি তো জানি কেমন নবী, কিন্তু মানবো না, কারণ আমি মানলে আমার রাজত্ব হারিয়ে যাবে, ওকে সম্মান করতে হবে, ভাতিজার কাছে মাথা নিচু করতে হবে। অহংকারের জন্য শেষ হয়ে গেল, নবীকে মানে নাই। তো এরা মুইও তো জানে মুশরিক হলে বড় বুদ্ধি আছে। কর্মচারীদেরকে বলছে, আরে কর্মচারীরা শোন। বলে কি? বলে তাই যদি হয় তো পৃথিবীর মানুষ এনে যদি উটকে উঠার চেষ্টা করি, উট মরে যাবে, এই উট আর উঠানো সম্ভব হবে না। বলে তাহলে হুজুর কি করতে হবে? বলে শোনো রে, যেই মালিক এই উটগুলোকে বসিয়েছে, সে না হলে একে উঠানো যাবে না। সেই মালিক না হলে এখানে উঠানো যাবে না। এরই লেগেই বলি বাবজি শুনুন, কেমন দেখুন, এবারও এখানে বলতে গেলে 3 দিন লাগবে, দরকার নাই, চলে যায় ওদিকে। এবার করলো কি, যখন রাজার কর্মচারীরা গিয়ে দৌড়াতে লাগলো, কোথায় গেছে আল্লাহওয়ালা, কোথায় ফকিরগুলো, কোথায় দরবেশগুলো, খোঁজাখুঁজি করছে, কোথাও পাই না। কিছু দূর চলে গিয়ে দেখছে দূর কিনারে ওই আল্লাহওয়ালা 9 জন তসবিহ করতে করতে নদীর ধারে ধারে যেতে আছে। এরা সবাই সামনে হাজির হয়ে গেল। বলে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন। বলে কি হয়েছে বাবা, একটু আগে তো আমাদেরকে তাড়িয়ে দিলে, এখন কেন তুমি হাত জোড় করছো? বলে হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দিন। বলে কেন এরকম করছো? বলে চিনতে পারিনি, আপনি ভেবেছিলাম সাধারণ মানুষ, এখন বুঝে নিয়েছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি অসাধারণ মানব, আপনি যেমন তেমন মানুষ নয় হুজুর। বলে কেন এরকম করছো কেন? বলে হুজুর দয়া করে আমাদের ওখানে চলুন। বলে কেন? আমাদের উটগুলোকে আর উঠানো যায় না, শত চেষ্টার পরে আমরা বিফল হয়ে গেলাম, আপনি উটগুলোকে উঠান, আপনি বসিয়েছেন, আপনি না হলে উটগুলোকে উঠানো সম্ভব হবে না।
না। উনি বললেন, বাবারে আমি কি করতে পারি বলো? সবই আল্লাহর কুদরত। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আল্লাহর রয়েছে। আমার আল্লাহ সমস্ত কিছুর মালিক, আমার কোনো ক্ষমতা নেই। বলে না 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 হুজুর, আমরা জানি আল্লাহর ক্ষমতা। গাড়ির মালিক তো একজন থাকে, কিন্তু ড্রাইভার চালানেওয়ালা থাকে। দুনিয়ার মালিক একজন মহান রব হতে পারে, কিন্তু মহান রব দুনিয়া চালানোর জন্য রাসূলুল্লাহ আল্লাহওয়ালাদেরকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে। বললে হুজুর ও সম্মান বোন আপনাকে যেতেই হবে। বলে ঠিক আছে বাবা, আমরা আল্লাহওয়ালা দরবেশ মানুষ, সামনে এগিয়ে গেলে আর পিছন ফিরে তাকাই না, আমি পিছন দিকে আর যাব না। বললে কি করবেন? বলে যাও, তোমরা যখন বুঝতে পেরেছো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, আমাকে যেতে হবে না, যাও তোমাদের উটগুলো উঠে যাবে। এরা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে যেখানে উটগুলো বসে থাকে অবাক হয়ে গেল, ওই উটগুলো কি আর উঠানো যায়? করতে হয় নাই, অটোমেটিক সমস্ত যত উটগুলো ছিল সবাই উঠে দাঁড়িয়ে গেছে। সমস্ত উট দাঁড়িয়ে গেছে। ওরে যে উটগুলোকে এত চেষ্টা করার পরে উঠানো সম্ভব হচ্ছিল না, আল্লাহওয়ালার মুখের বাণী শোনা মাত্র সমস্ত উটগুলো উঠে পড়ল। বোঝা গেল আল্লাহর ওলির গোলাম যদি মানুষ না হয়, মানুষ যদি চিনতে ভুল করে, কিন্তু জানোয়ার চিনতে ভুল করে না। বুঝলেন? উটগুলোকে উঠানো সম্ভব হচ্ছিল না, শত চেষ্টার পরে বিফল হয়ে গেছিল। এখন সেই উটগুলোকে এখন উঠে গেল। এবার তখন সবাই মিলে এই ঘটনা শুনে বুঝতে পারলেন। এদিকে আর বাড়াচ্ছি না, এখানে শেষ করে দিলাম। কি বলতে চাইলাম, এই ঘটনাটা শুনিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম এটাই। বলে কি, চিন্তা করে দেখুন, ব্রেন খাটান। যেই খাজা মঈনুদ্দিন চিশতির বসানো উটকে পৃথ্বীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি উটগুলো উঠাতে পারে, তো খাজা গরিবে নওয়াজের বসানো মুসলমানকে হিন্দুস্তান থেকে কোন বাপে হটাবে? হ্যাঁ, কোন বাবা হটাবে? কিন্তু আগে মুসলমান তো হও। হ্যাঁ, মুসলমান তো হও। নামের মুসলমান হয়ে গেলে কিন্তু কাজ করলে না, ওরকম মুসলমান হলে হবে না। আগে মুসলমান তো হও। তুমি যদি ইমানদার মুসলমান হও, তোমার গোলাম সবাল হবে। ইমান যদি কমজোর হয়ে যায়, সবাই তোমাকে লাথি মারবে। তাই এবার করলো কি, ইমানদার বুজুর্গ ব্যক্তি বয়স্ক বলে অবহেলায় কাটিয়ে দিল। কিন্তু এ বেচারা জানে না, ওরে বয়স্ক নেতা হলে হবে কি, তার ইমান মজবুত আছে। কিন্তু উনার কথা এরা কেউ গুরুত্বই দিল না। বলে এত বড় নেতা, বয়স হয়ে গেছে, আবার বড় বড় ভাষণ ঝাড়ছে। এখান থেকে বলছিলাম ছেড়ে দি, রাত হচ্ছে। হ্যাঁ, হুজুর বলছে যেহেতু তো বলে দি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও খিচড়ি গজল শোনাচ্ছি। মাশাআল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। খিচড়ি বলছে মানে কেন বলেন তো? ওরা ভিডিও করছে, নেটে ছাড়বে যে আমার চাচা, বুঝলেন তো? হ্যাঁ, আর বাবজি মুফতি আলিমুদ্দিন, আপনারা জানেন যে আমার হাতে খড়ি যাকে বলা হয়, মুফতি আলিমুদ্দিন সাহেব, তিনার সাথে আমাকে সবাই চিনত, সেই শায়ের জাকির হোসেন আমি, বুঝলেন তো? ওই জাকিরি আর মুফতি আলিমুদ্দিন সাহেবের ভাইপো হচ্ছে ইনি, বুঝেছেন? হ্যাঁ, আমাদের মৌলানা আজমির হুসাইন সাহেব কাদরি। তো ইনশাল্লাহ যাকে দরবারের মানে স্টেজ পরিচালনা ভার ওনাকে দিয়েছে। ইনশাল্লাহ যোগ্য ব্যক্তি, কোনো চিন্তা নাই। ওনার মূল্যবান বক্তব্য আপনাকে শুনতে হবে। হ্যাঁ, মানে শেষ দোয়া নিয়ে যাবেন। আমার তো হুজুর কারি সাইফুদ্দিন সাহেব উনি আছেন, ওনার দোয়া নিয়ে যাবেন। আপনারা সবাই থাকবেন শেষ দোয়া নিয়ে। এই তো বেশি নয়, আর মাত্র 5 মিনিট, জাস্ট 5 মিনিট। ভেবে নিয়েন না যে হয়তো মানে আরো আধ ঘন্টা 1 ঘন্টা বলবে, ওটা নয়, বুঝেছেন? না না না, আপনাদেরও বাইরে যাবেন, আমাদেরকেও বাইরে যেতে হবে, চিন্তা কোনো কারণ নেই, বুঝলেন তো? হ্যাঁ, আমাদেরও বহুত কাজ আছে। ভাবছি সোনামুখী কোন জায়গা যাব জানেন, তবে আজকে থেকে যাব, চিন্তা নাই, সকালবেলায় যাব, কারণ আমার বাঁকুড়া যেতে হবে, আর এদিকে ফিরে যাব না, বুঝলেন তো? ইনশাল্লাহ বেশ ঠিক আছে, আমি বলেই দিই একটা নাত আপনাদেরকে। হ্যাঁ জি, নামাজ যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইখো যাহার সমতুল। নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, নবীজিকে মানার মতো মানো। তাই এবার করলো কি, নবীর আমার সাহাবী বলছে,
শোনো, রাত্রে বেলায় এশার নামাজ পড়ার পরে বাড়ির বাইরে কেউ বের হবে না। সকাল বেলায় ফজরের আজান দিবে, তখন বাড়ির বাইরে বের হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, আমার বারবার চাচা বলছেন ওই খিচড়ি একটা গজল আছে, আমার বলে দিই। আসলে আমরা ইন্টারনেটে কখন কোথায় কি বলি আমাদের মনে থাকে না, অত মনে থাকে একদিন হয় দুদিন হয়, তাহলে মনে থাকে যে হ্যাঁ এখানে অমুক জিনিস বলেছি। বুঝলেন? এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হ্যাঁ, হযরতুল আল্লামা হুজুর কারি সাইফুদ্দিন সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি জি জি, ওরে বাবা, আচ্ছা বেশ ঠিক আছে। দেখেন আমাদের ইয়াকুব চাচাও বলছে, প্রথমে যিনি প্রধান বক্তা, প্রথমে যে বক্তব্য রাখলেন, বুঝলেন, চিন্তা নাই, উনি আমাদের চাচা হুজুর, কিন্তু আমাকে দেখি মনে হচ্ছে ওদের বাপ আমি। বুঝলেন? হ্যাঁ, মানে আমার শরীর একটু মোটা তো, ওই লেগে বেশি খাই না। আপনারা চিন্তা করেন না যে বেশি খাই, তাহলে অত খাই না। বুঝলেন তো? কোথায় খায়, খুব জোর হলে হয়তো 1 কিলো মাংস খাই, তাই। জি জি জি, চিন্তা নেই বাবজি। হ্যাঁ, তবে আমি একটা কথা বলে দিই, আপনাদেরকে বিরক্ত লাগছে কি বাড়ি যাবেন? হ্যাঁ, শেষ দোয়া নিয়ে যেতে হবে। এই তো, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা হ্যায়, বলো না মোহাম্মদ বল বড়া সচ্চা लगता है। বলেন মারহাবা। हाँ, खिचड़ी गजल, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है, बोलो नाम मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, वहाँ भी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, खुदा झूठ बोल सकता है। अरे बांदा लो तुई बांदा लो, बड़ा गंदा लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। মানে দালে চালে যেমন খিচড়ি, তুমি আমার বাংলা হিন্দি মিশালে খিচড়ি গজলে যায়। বুঝলেন তো? একবার অ্যাডভান্সে বলে দেন সুবহানাল্লাহ, माशाल्लाह। কি বলছে দেখেন, जो होगा नबी का दीवाना वही तो देगा नजराना, सुबहानाल्लाह बोलो ना। ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতেতে সবই, পয়সা কি দিবি? মাশাআল্লাহ। ওয়াহাবি তোরা কি খাবি, নবীজির হাতেতে সবই, নবীজির হাতেতে সবই, তোরা মন যাবি যদি বল কাঞ্চন চঙ্গা লাগতা है, আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা লাগতা है। এবার পৃথিবীর বুকে বহু চোর আছে, ইমান চোর, সামান চোর তো আছে, কিন্তু ইমান চোরও আছে। তো ইমান চোরের প্রত্যেকের একটা ইউনিফর্ম আছে। তো ইমান চোর যারা, তাদের ইউনিফর্ম দেখে আপনি চিনে নেবেন যে কে কে ইমান চোর আর কে সামান চোর। বুঝলেন? তো ইমান চোরদের মাশাআল্লাহ সুবহানাল্লাহ, বারবার আসবা ভাই, মুসাফা করবো, আবার আসিও। জি, তো কথা হচ্ছে কি, ইমান চোরের ইউনিফর্ম কেমন আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝে নেবেন। ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেপটি, মানে টুপিটা জাল, বাকির মতো, শুধু টুপি জাল নয়, পুরো মালটাই জাল। বুঝেছেন তো? হ্যাঁ, পুরো মালটাই জাল। এরই লেগে বলে ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেপটি, ওয়াহাবির টুপিটা চেপটি, পরনে কাপড় থাকলে ভি দেখিতে নঙ্গা लगता है, আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है, বলো নাম মোহাম্মদ বল বড়া সচ্চা लगता है। কেন জাল বলছি জানেন তো? মানে এর বহুত কাণ্ড আছে। ছোটবেলায় যখন মুনাজারা হয় তখন বহুত আমি সবার সঙ্গে যেতাম, তো আমাকে নিয়ে যেতেন, খুব পাকা পাকা কথা বলতেন। তো ছোট তো মুফতি আলিমউদ্দিন সাহেব রয়েছেন সবাই, তো এই কথাটা আমি বলেছিলাম সর্বপ্রথম। তারপরে তখন সবাই এখন অনেক জায়গায় রয়ে গেছিল কথাটা, মুর্শিদাবাদ সালহার বলে একটা জায়গায়। বুঝলেন? মানে তারাবি নিয়ে ঝামেলা চলছিল। সুন্নিরা আমরা বলছি 20 রাকাত তারাবি, উবাটা বলছে 8 রাকাত তারাবি। তখন এত সোশ্যাল মিডিয়া হয়নি, তো তখন সাইড থেকে ওরা বলছে না দেখুন আমাদের গ্রামে কত হাজি আছে, এদেরকে জিজ্ঞাসা করুন। সমস্ত হাজি সাহেব বলছে একবার না একজনে বলছে আমি 4 বার হজ করেছি। আরব দেশে 8 রাকাত তারাবি হয়, মক্কা মদিনায় কোথাও হয় না 20 রাকাত, তোমরা 20 রাকাত করছো। এবার আমাদের মুফতিগুলো দলিল দিচ্ছে, হাদিস দিচ্ছে, এত রাকাত তারাবি, অত রাকাত তারাবি, কিন্তু আসল জায়গায় কেউ ধ্যান দেয়নি। আমি বলছি হুজুরদেরকে বলেন, ওবে তোরা যে 5 বার হজ করেছি, আবে গাধা, তারাবি কি রোজার টাইমে হয় না কুরবানির সময় হয়? তুই তো হজ করতে গেছিলি কুরবানির সময়, তো তারাবি কোথায় পেলিবে?
তারাবি তো রোজার সময় হয়, আর হজ হয় কুরবানির সময়। রোজার পরে বলে যে আসল জায়গায় হাত মেরেছি, হুজুর গোলমরিচ দেখতে ছোট কিন্তু ঝাল বেশি, এই যে কম হতে পারে কিন্তু তেজে বেশি। বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার। তো পুরোটাই জাল আর জালিয়াতি করে দেশের 12টা বাজলো, বুঝলেন। ইনশাল্লাহ তো আমি আর বেশি কিছু বাড়াচ্ছি না আপনাদেরকে, বক্তব্য সামনে বলতে গেলে বহু ছিল, কিন্তু বিরক্ত করব না। হুজুর চলে এসেছেন, ইনশাল্লাহ ওনার মূল্যবান বক্তব্য শুনতে হবে। ইন্টারনেটে তো শুনেই নিয়েছেন আপনারা, এখন কত যে ভিডিও হচ্ছে, জাকির CVD, এটা আমাদের পার্সোনাল পাবেন, আমাদের দরবারের চ্যানেল, আমার এদিন করিম ভাই বর্ধমান থেকে আগত, এই হেলাল HD মিডিয়া, শুধু আবার হুজুরের নাম হেলাল HD মিডিয়াতে ভালো ভালো জিনিস পাবেন, বিভিন্ন জিনিস, বুঝলেন তো। যত প্রোগ্রাম আমাদের সিদরা TV 786 আছে, আরো কত ভাইরা এসেছে, কতজনের নাম করবো, অ্যাড করে দিলে পয়সা দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, তো যাকে হুজুর ইনশাল্লাহ ওনাদের আপনারা ইন্টারনেটে দেখে নিচ্ছেন, দেখে নিবে। তবে আমি অনুরোধ করব যত ইউটিউবাররা রয়েছে ভাই, যেটা বলবো সেটাই, কখনো দেশের পরিস্থিতি খারাপ উল্টো পাল্টা থাম্বনেল লাগিও না, ঠাকুরের ফটো দিয়ে এই দিয়ে সংস্কৃত ওয়াজ দেওয়ার দরকার নেই, বাস কেটে দিবে, সিম্পল ভাবেই করবে, বাস যথেষ্ট। ওরে ভিউ যখন হবে তখন এমনিতেই হবে, উল্টো পাল্টা লিখে কোনো লাভ নেই, এতে পরে দেশের পরিস্থিতি খারাপ, গন্ডগোল আমাদের হচ্ছে। কত শত্রু বাড়ছে জানেন, নানান ঝোনা নানান রকম কথাকে আগে পিছে দেখে না, ওই মধ্যেখানে 20 সেকেন্ডের 30 সেকেন্ডের কথাকে কেটে নিচ্ছে, নিয়ে ভাইরাল করে দিচ্ছে। এবার বাস পাবলিকে বুঝতেও চাই না যে এটা সত্যি বলতে পারে না এটা হতে পারে, কেউ যাচাই করে না, মানে সোশ্যাল মিডিয়াতে যা বলছে তাই, বুঝতে পারলেন। এইভাবে উল্টো পাল্টা নিয়ে ভাইরাল করছে, আর যা ইচ্ছু বদনাম হচ্ছে। আমরা অনেক দিন আগে একজন আমার হাতে বাঁশ দিয়ে সামনে ঠাকুরকে দাঁড় করিয়ে দিয়েছে, বলে দেখো জাকির চতুর্বেদী ঠাকুরের বাঁশ দিয়ে দিল, পরে যে বাঁশ আমি খেয়েছি। তোর ওদিকে হুঁশ নাই যে কোন দেশে কোন কি লিখতে হয় না লিখতে, উল্টো পাল্টা এরকম করিও না সোনামুখী আমার। আর আপনার এরকম জিনিস দেখে কেউ কিছু মন্তব্য করবেন না, বুঝেছেন। আল্লাহ হিদায়াত করুন। আর আমার একটাই অনুরোধ সবাইকে, যে আপনাদেরকে অনুরোধ করব, আপনার আমাদের বাপ চাচা, বাবা জানেরা, আব্বা জানেরা, ভাইরা, অনেক বন্ধু বান্ধব আছেন এখানে, সকলকে বলবো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমি সব কথা খুলে বলছি না, একটু প্রবলেম, আমি খুব প্রবলেমের মধ্যে আছি, শুধু এই প্রোগ্রামগুলোর জন্য আমি আটকে আছি, বুঝেছেন। আমাকে আবার বাইরে যেতে হবে, হ্যাঁ, মানে একটু শারীরিক খুব প্রবলেম, জানি না আবার কি হবে না হবে, মানুষ মুহূর্তের মধ্যে কি হয় কোনো গ্যারেন্টি নেই। আজকে আপনি এরকম আছেন, কালকে এরকম থাকবে, তার কোনো গ্যারেন্টি নেই, 1 ঘন্টার মধ্যে কি হবে। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন মানে আবার আমাকে এই জালসা ময়দানে ফিরিয়ে দেন, আবার যেন জালসা করতে পারি, বা জালসার ময়দানে যেন আবার আসতে পারি, কারণ সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ শিফা দিনেওয়ালা। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন শিফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, শেষ বেলাতে আমি বলেছিলাম একটাই কথা, কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম যে হেদায়াত যদি আপনারা হয়ে যান তাহলে ইনশাআল্লাহ আপনারা কামিয়াবি হবেন। আর হেদায়াত কোনো মোল্লার দরবারে পাওয়া যায় না, হেদায়াত ওলি আল্লাহর দরবারে পাওয়া যায়। আর আজকে এটাও বলছি, গর্ব করে বুক ফুলিয়ে বলছি, রাজা আমাদের থেকে দুনিয়ার চোখের আড়াল হয়েছে তো কি আছে, কিন্তু রাজা আমাদের এখনো জিন্দা আছে, এখনো রাজা আমাদেরকে দেখতে আছে। এটা ভেবে নিয়েন না, যত আশিক রয়েছেন, ভক্ত রয়েছেন, প্রত্যেকের দিলে আমাদের রাজা হুজুর আছেন, আর রাজা হুজুরের অবদান সকলের উপরে রয়েছে। কিন্তু মানুষ বড় বেঈমান গো, মানুষ বড় স্বার্থপর, সে মৌলবি বলে না, যাই বলে যা, যে হোক না কেন, কিছু কিছু জিনিস দেশের শোহরাত পেয়ে সব ভুলে যায়। কিন্তু এরকম করবেন না, শোনা, আল্লাহ পরীক্ষা করেন অনেক কিছু দিক দিয়ে। অতএব এই রাজা হুজুরের দরবার, অলির দরবার, অলিদেরকে কখনো ইহানত করিয়েন না। হুজুরের আশিক রয়েছেন, হুজুর বেঁচে দুনিয়াতে আমাদের হায়াতে চোখের সামনে থাকাকালীন যতটা মোহাব্বত ছিল, উনি আমাদের চোখের আড়াল হয়েছে তো কি আছে, কিন্তু মোহাব্বত অন্তর থেকে কমেনি। আর ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো কোনো দিন কমবে না। এরকম মোহাব্বত, এরকম চৌঠা ফাল্গুন উর্স মুবারক হুজুরের ডাকে আমরা যেন সব সময় হাজিরি দিতে পারি। সকলে হাত উঠিয়ে বলেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি একটা ভক্তদের জন্য ছোট 2 লাইন নাত পড়ে দিই আপনাদেরকে। হার আশিকের দিলে রাজা করেন বিরাজমান, শোন মুমিন মুসলমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওরে আমার রাজা হুজুর আপনারা যা যা বসে আছেন সব দেখছে, এটা জেনে রাখেন। আমরা দেখতে পাচ্ছি না, ওই চোখ আমাদের নেই, কিন্তু তারা আমাদেরকে দেখছে। আমি কি বলছি, আপনারা কি বলছেন, সব দেখতে আছে। বাপজি সোনামুখী, একটাই অনুরোধ করব, বিশাল বড় দামি গাড়িতে চললেন, এটা বাহাদুরি নয়। বিশাল বড় বিল্ডিংয়ে বসবাস করছেন, এটা বাহাদুরি নয়। ভালো দামি দামি খাবার খেচ্ছেন, এটা বাহাদুরি নয়। বাহাদুরি হলো আপনার মরণের সময় যদি ঈমান নসিব হয়, তাহলে আপনি কামিয়াব হয়ে গেলেন।
আর মরার টাইমেই যদি ঈমান নসিব না হয় আপনার ইকুলও বেকার হয়ে গেল, উকুলও বেকার হয়ে গেল। এরই লেগে বলছি আপনার ঈমানটা টিকিয়ে রাখতে গেলে পরে ওলির সহানুভূতি, ওলির নিগাহ আপনার উপরে দরকার রয়েছে। এরই জন্যে একবার আমার রাজা হুজুর হেলালউদ্দিন চিশতির আশিক হয়ে দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। জি, হর আশিকের দিলে রাজা করেন বিরাজমান, শোন মুমিন মুসলমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান। ওরে বেঈমানেরই ধোঁকায় পড়ে দিশেহারা হয় না, পীরের মেখানায় পাওয়া যায় আল্লাহ নবীর ঠিকানা। পীরকে ভালোবাসতে হলে এমন বাসো ভালো, পীর হয়ে যাক তোমার তরে আধার গোরের আলো। আখেরাতে চাও গো পেতে জান্নাতি বাগান, হ্যাঁ হ্যাঁ আখেরাতে চাও গো পেতে জান্নাতি বাগান। শোনো মুমিন মুসলমান আরে নাও ধরে নাও পীরেরই দামান। আমার হুজুর ছিলেন যখন, তখন আমি এই জায়গাতে বসেই, এইখানে নয় আমাদের মুরার ওই বীরভূমে ডুমুর গ্রাম বলে একটা জায়গা আছে, ওইখানে উরুস ছিল। তখন হেলালউদ্দিন হুজুর বসেছিলেন স্টেজে মাদ্রাসার জালসাতে, আর আমিও সেখানে মাজারে কি মাদ্রাসা জানি না, স্কুলের প্রোগ্রাম হয়েছিল মাজার শরীফে হুজুর। আর আমি ওখানে বসে, এখনো একটা ভিডিও আছে দেখেছি আমি, হ্যাঁ, তো ওখানে আমি বসে বসে এই কালামটা পড়েছিলাম আপনাদেরকে, বুঝেছেন? পয়সা দিবেন না দিবেন আপনাদের ব্যাপার, অন্তর থেকে সুবহানাল্লাহ বলেন ইনশাল্লাহ। ওরে মানুষ শুধু পয়সাটাই নাজরানা লয়, সুবহানাল্লাহ যেটা বলছেন এটাও লাখ টাকার চাইতে দামি, বুঝলেন তো? মানুষের কাছ থেকে তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়, কমসে কম সুবহানাল্লাহ তো বের করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখেরাতে চাও গো পেতে জান্নাতি বাগান, শোনো মুমিন মুসলমান আরে নাও ধরে নাও পীরেরই দামান। কি বলছে? কে পীরের নকশায় কে যারা রাখে আপন দিলে, বেশক সে দিল গিয়েছে খোদার সাথে মিলে। পীরের ওয়াজিফা মেটাবে তোমার যত দাবি, পীরের আমল তোমার তরে জান্নাতেরই চাবি। পীর হয় যার কিবলা কাবা তার উপর ঈমান, শোনো মুমিন মুসলমান আরে পীর হয় যার কিবলা কাবা তার উপর ঈমান। শোনো মুমিন মুসলমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান, এই শক্তি স্বয়ং দিলেন রহমান। শেষ ছন্দ জোরে বলেন সুবহানাল্লাহ। জি 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 মাশাআল্লাহ সুবহানাল্লাহ। শফিক ভাই জোরে বলে সুবহানাল্লাহ। জি জি জি, আজকে যাওয়া হলো না, আমাকে থাকতেই হবে, সকালে যাব। হ্যাঁ, কত সুন্দর কথা দেখুন। ওরে চিশতি তোমার হোক না কেন শত্রু সারা জামানা, রেজবি তোমার হোক না কেন শত্রু সারা জামানা, খাজা পিয়ার নামের বলে কোনো বিপদ আসবে না। চিশতি তোমার কাদরি তোমার হোক না কেন শত্রু সারা জামানা, খাজা পিয়ার নামের বলে কোনো বিপদ আসবে না। পীর মুর্শিদ তোমার করবেন দোয়া কোথায় যাবে ঝড় তুফান। শোনো মুমিন মুসলমান আরে নাও ধরে নাও পীরেরই দামান, হর আশিকের দিলে পীর করেন বিরাজমান। শোনো মুমিন মুসলমান এই শক্তি স্বয়ং দিলেন রহমান। হায়াত বাকি তো মোলাকাত বাকি, আপনারা সবাই দোয়া করবেন। বাবজি সোনামুখী আমার হুজুর আছেন, টাইম হয়ে যাচ্ছে যে হুজুর চলে আসছে। তা গুরুত্বপূর্ণ জিনিস বাবা, কিন্তু পরে শুনে নিবে গুরুত্বপূর্ণ জিনিস তো। ওরে সবই কখন সকাল হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক আমাদের দূর দারাজ থেকে মেহমানরা আসে, সব সহ্য আছে, কিন্তু এগুলো পারবে না। যে মনে হয় ধান কাটতে হবে হয়তো নাকি কি সরষে কাটতে হবে। তো যাই হোক, এরই লেগে আমি বেশি আপনাদেরকে আর বাড়ালাম না, পরে ইনশাল্লাহ বলবেন। আমি তো ওখানে কেটে দিলাম, হ্যাঁ, যে ইনশাল্লাহ আমি বলেছিলাম এখান থেকে যে বয়স্ক বলে এরা অবহেলায় কাটিয়ে দিল, গুরুত্ব দিল না। কিন্তু ইনি বললেন যে রাত্রেবেলায় বাড়ির বাইরে বেরোবে না, যদি বেরো তাহলে অবস্থা খারাপ হবে।
কিন্তু ওরা করেছিল কি, যারা চোর ডাকাত ছিল রাত্রেবেলায় বেরিয়ে গেছিল। ওখানে একটা ছোট বাচ্চা ছিল, সবাই তো যে যার বাড়ি চলে গেল ওনার কথা শোনা মোতাবেক। ছোট বাচ্চাটা এমনি করে তাকিয়ে আছে ওনার দিকে, বারবার যাই তুমি আমাকে কি দেখছো। বাচ্চা ছেলে চোখ দিকে তাকিয়ে আছে, মানে নেতার দিকে তাকিয়ে আছে এমনি করে। আহারে, অবশেষে উনি বললেন, বাবারে কিসের জন্য তুমি আমাকে তাকিয়ে দেখছ? কি আমার চোখে আছে? গোটা শরীর বাদ দিয়ে কেন চোখের দিকে তাকাচ্ছ? বলে হুজুর আর বলবেন না, আপনি তো নবীর সাহাবী। বলে হ্যাঁ আমি নবীর সাহাবী। কি হয়েছে বলো? বলে হুজুর আমি তো নবীকে দেখিনি, এই চোখে দেখতে পাইনি, কিন্তু হুজুর আপনি তো নবীর দিদার করেছেন, নবীর চোখ আপনার দিকে পড়েছে আর আপনার চক্ষু নবীর চক্ষু মুবারাকে পড়েছে, দুই চোখ এক হয়েছে, কিন্তু আমি তো নবীর দিদার করিনি, আপনার চোখের দিকে তাকাচ্ছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে, নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। বলে বাবা তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তুমি কি বাড়ি যাবে না? সবাই তো চলে গেল, এশার নামাজ পড়ে বাড়ি চলে গেছে, তুমি কেন দাঁড়িয়ে আছো? এখানে বলবো না 3 ঘন্টা? না না না, হুজুর হুজুর আছেন, ওনার মূল্য তারপর আবার আমাদেরই আছে। হ্যাঁ রে রে, কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা পয়সা দিবেন? পয়সা দিবেন কারা কারা? হাত উঠান এবার। জানি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের দিকের মতো হয়ে আছে, বুঝলেন? যাকে বাবজি সোনামুখী আমার, হ্যাঁ মানে আমাদের বয়স্ক এবং হুজুর ইনশাল্লাহ উনি যখন আছেন, মানে বড়দের আদব করা এটা হচ্ছে একটা আমাদের মানে জরুরি। ইনশাল্লাহ হুজুর আছেন, এই লেগে আমি বেশি বিরক্ত করছি না, কোনো ব্যাপার নাই। ওনারা তো আমাদের বাপজি, আমরা তো ওনাদের ছেলে, কোনো ব্যাপার নেই। ওনারা কি নিষেধ করবেন? কিন্তু তবু একটা নিজেকেও একটা বিবেক আছে, একটা বুদ্ধিমান। অন্য কেউ যদি হতো, আমার চাচা যান, বন্ধু বান্ধব অন্য কেউ হলে, তাহলে কোনো ব্যাপার ছিল না। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। ওয়ালাইকুম সালাম ভাই, আল্লাহ ভালো রাখুক, ভালো থাকেন। আপনাকে দেখতে দারুণ হ্যান্ডসাম লাগছে, আমার বহিন নাই, তারা তো বিয়ে দিয়ে দিতেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আপনাদেরকে জিন্দাবাদ রাখুক, আবাদ রাখুক। তো বাবজি সোনামুখী হুজুর আছেন, ইনশাল্লাহ ওনাকে বসিয়ে রাখছি না। ইন্টারনেটে বহুত শুনবেন, এখন জাকির হোসেন চতুর্বেদী লিখলে তো কত পেয়ে যাবেন। এখন ফেসবুকে জাকির সিভিডি আছে, আরো কত কি আছে, আমার এক ভাই খুলেছে, যা নিবেন সব পাবেন, তেলপুরি ভোজপুরি লুচিপুরি যা পাবেন সব পাবেন। হ্যাঁ এরই লেগে বলছি, বাকিটা থেকে গেল, ইনশাল্লাহ পরে শুনবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তো আবার আপনাদেরকে বলবো, অন্তর থেকে শুধু আমার লেগে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে রাখে বাবজি, আর আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, বুঝলেন? ইনশাল্লাহ। জি বাবজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি অবশ্যই, হ্যাঁ 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 ইনশাল্লাহ। আমিও আপনাদের যে অন্তর থেকে বলবো, অন্তর থেকে আপনাদের জন্যও দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক। আল্লাহর কাছে একটাই অনুরোধ করি, আল্লাহ জানি না কার কখন মরণ হয়ে যাবে, কিন্তু যেখানেই মরণ হোক না কেন, যেন মরণের সময় যেন পবিত্র অবস্থায় থাকি, আর ইমানি হালাতে নবীর জিয়ারত করতে করতে দুনিয়া থেকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ উঠিয়েন না ভাইয়ের আমার। ধন্যবাদ।